ঠিক দুদিন পর অর্থাৎ 18ই আগস্ট ডুরান্টের সব থেকে বড় ফুটবল দ্বৈরথ হতে চলেছে ডার্বি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। আশা রাখি এবারও কাপটা আমরাই নেব, এটাই বলার আছে, কারণ শেষটা আমাদেরই। কটায় লাইন দিয়েছে? আমরা এসছি রাতে 1:30টার সময়। মাঠ ময়দানের সব থেকে বড় খবর 16ই আগস্ট যেমন ফুটবল প্রেমী দিবস পালন করা হচ্ছে গোটা শহর কলকাতা জুড়ে আইএফ এর তরফ থেকে, ঠিক তেমনই যখন 16ই আগস্ট আপনারা এই প্রতিবেদন দেখছেন আর ঠিক দুদিন পর অর্থাৎ 18ই আগস্ট ডুরান্টের সব থেকে বড় ফুটবল দ্বৈরথ হতে চলেছে ডার্বি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। ইতিমধ্যেই ডুরান্ট কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ডার্বির টিকিট অফলাইনেও পাওয়া যাবে অনলাইনের মতো, এবং অনলাইনে যখনই ছাড়তে শুরু করে দেওয়া হয় তখন কিন্তু দ্রুত অনলাইনের টিকিট শেষ হতে শুরু করে। অফলাইনেও কিন্তু সমর্থকরা, দুই দলের সমর্থকরা, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা ক্লাব তাবুর যে বক্স অফিস সেখানে তারা কিন্তু ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে আমরা মোহনবাগান এর মাঠের একদম পেছনের দিকে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে কিন্তু মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু সকাল থেকে বৃষ্টি চললেও বৃষ্টিকে একেবারে উপেক্ষা করে মোহনবাগান সমর্থকদের কিন্তু ভিড় কার্যত উপচে পড়েছে মাঠে। কাদা থাকলেও কাদাকে একেবারে ডোন্ট কেয়ার, তার কারণ ডুরান্ট বলে কথা। ডুরান্ট কমিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে 16ই আগস্ট সকাল থেকেই কিন্তু টিকিট দেওয়া শুরু হবে, এবং সেই টিকিট দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই লম্বা লাইন কিন্তু নজরে পড়ছে, কারণ ডার্বি বলে কথা, প্রতীক্ষিত ডার্বি ম্যাচ। আমরা আসুন মোহনবাগান যারা সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কখন থেকে আজকের এই ময়দান চত্বরে তারা ভিড় জমিয়েছেন এবং মোহনবাগান ক্লাব তাবুতে এসে তারা কিন্তু টিকিট নিচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা থেকে আসছি। বেহালা থেকে আসছেন, কোটায় লাইন দিলেন? আমি দিয়েছি এই খানিকক্ষণ আগে দিয়েছি, 10-15 মিনিট হয়েছে। বেশ। এর আগের ডার্বি প্রতিবারের ডার্বিতেই আসা হয় নাকি? হ্যাঁ, প্রত্যেক ডার্বিতেই আসা হয়। কি মনে হচ্ছে এবারে ডার্বির? ডার্বি আমার মোহনবাগানের পাল্লাবাড়ি, আমরাই জিতবো। আমরাই জিতবো, এই হচ্ছে কথা। আসুন আমরা একদম এই কাদাকে পেরিয়ে আমরা একটুখানি যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে ততই কিন্তু মোহনবাগান সমর্থকদের ভিড় এবং কনফিডেন্স লেভেল কিন্তু রয়েছে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডুরান্টের ডার্বিতে আমরাই জিতবো। এবং ইতিমধ্যে সমস্ত ক্ষেত্রে যখন ডার্বি হয় তখন কিন্তু একটা উত্তেজনা থেকেই যায়, কিন্তু সেই উত্তেজনা আজকে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন 16ই আগস্ট, আপনারা জানেন 1980 16ই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচকে ঘিরে ইডেন গার্ডেন্সে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, 16 জন তরতাজা যুবকের প্রাণ গিয়েছিল। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি একেবারে না হয়, মাঠের উত্তেজনা, মাঠের পরিবেশ মাঠেই থাকুক, মাঠের বাইরে সব সমর্থকরাই এক, তার কারণ সবাই কিন্তু ফুটবল লাভার্স। এবং আজকের 44তম ফুটবল লাভার্স যেটাও কিন্তু এই বার্তা আইএফ এর তরফ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এরই পাশাপাশি আবার ডার্বির টিকিটও কিন্তু বিক্রি হচ্ছে। আসুন আরো কয়েকজন মোহন সমর্থকদের সঙ্গে আমরা একটুখানি কথা বলবো। কোথা থেকে আসছেন? দেগঙ্গা থেকে আসছি। দেগঙ্গা থেকে আসছেন, উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে। কি মনে হচ্ছে এবারে তো মোহনবাগানও গুছিয়ে টিম করেছে, অনেক বিদেশি রয়েছে, কি মনে হচ্ছে? আশা রাখি এবারও কাপটা আমরাই নেব, এটাই বলার আছে, কারণ শেষটা আমাদেরই। শেষটা আমাদেরই। ইস্টবেঙ্গলের তো জোরদার টিম রয়েছে। আমি একটু আসবো আনোয়ার আলী, দীর্ঘদিন ধরে তিনি মোহনবাগানে খেলেছিলেন, 5 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এসছে, কি মনে হচ্ছে? দেখুন, আনোয়ার আলী মোহনবাগানে প্রচুর তৈরি হবে, কিন্তু অবশ্যই সে ভালো প্লেয়ার, জাতীয় দলের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, সেহেতু ওর থেকে ভালো প্লেয়ার আমাদের চলে এসছে। চেষ্টা করবো তার বেস্ট অফ লাকটা সেখানেই কাটাক, ভালোভাবেই কাটাক। আনোয়ার আলী থেকে আরো বেস্ট প্লেয়ার চলে এসছে, আমি কথা বলবো। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, আনোয়ার আলী থেকে আরো বেস্ট প্লেয়ার, আমাদের ডিফেন্ডার যে আছে অনেক ভালো, মিডফিল্ডারও অনেক খুব ভালো, যে স্টুয়ার্ট যে আছে তো খুবই ভালো প্লেয়ার, ঠিক আছে। আর কামিংস পেট্রাটো সে তো আছেই, এর থেকে ভালো আর কিছু বলার নেই। আর একটা জিনিস বলবো যে ডুরান্ট কমিটির এটা আগের বছরও আমাদের প্রবলেমে ফেস করতে হয়েছে, এ তো আগের বছর এর থেকেও বেশি লাইন ছিল। তো ডুরান্ট কমিটিকে একটাই রিকোয়েস্ট যে অনলাইনে যেরকম আইএসএল এ যেরকম টিকিট আমাদেরকে অ্যাভেলেবেল থাকে, তো সেই রকমই আমাদের করে দেওয়া হোক, এটা যেন এইগুলো হেনস্থা এইসবগুলো কোনো কিছুই হয় না। ডুরান্ট কমিটিকে রিকোয়েস্ট করছেন মোহনবাগানের সমর্থকরা যেন অনলাইনে টিকিট যেন পর্যাপ্ত থাকে, এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে
ভিড় যথেষ্টই হয়েছে। কেউ কেউ তো সকাল থেকে, একদম সকাল কাকভোর থেকে এসে তারা কিন্তু লম্বা লাইন দিয়েছে এবং ইতিমধ্যে শুধু শুধু কাকভোর থেকে না, কাল থেকে লাইন পড়েছে, কাল রাত্রিবেলা থেকে লাইন পড়েছে মোহনবাগান সমর্থকরা বলছেন। এবং সব থেকে বড় বিষয়, যখনই এই ডার্বি হয় তখনই কিন্তু ডার্বির টিকিট পাওয়া নিয়ে কোথাও একটা উত্তেজনা থাকে। সেই উত্তেজনা কিন্তু এবারও বরকরার রয়েছে। তার কারণ আমরা তো ময়দান থেকে সেই ফ্লেভার আপনাদের সামনে তুলে ধরছি। এবং ডুরান্টের এবার সব থেকে বড় ডার্বি এবং শেষ। আসুন আমি আরো কয়েকজন মোহনবাগান সমর্থকের সাথে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? সোনারপুর থেকে। সোনারপুর থেকে আসছেন। ডার্বিতে পাল্লা ভারী মোহনবাগান সমর্থক হিসাবে মোহনবাগানকেই বলবেন নাকি? না না, দুটো টিমই দুটো টিমই আছে। হ্যাঁ। কিসের পরিপ্রেক্ষিতে বলছেন? ওদের টিম ভালো বলবো, আমাদের টিম ভালো, ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে সেদিন মাঠে কে ভালো খেলবে, কে ট্যাকটিক্যালি ভালো খেলবে, যে বেশি ট্যাকটিক্যালি নিজেকে প্রমাণ করতে পারবে। দুটো টিমেরই স্ট্রং পয়েন্ট আছে, উইকনেস আছে, সবই আছে। যে যেটাকে বেশি কেটার করতে পারবে সে ম্যাচ বার করে নিয়ে যাবে। একদম একদম সদার্থক ফুটবল সমর্থকের মতো বক্তব্য। সেদিনকে মাঠে কে ভালো খেলতে পারবে তারাই কিন্তু ভালো খেলবে। দু দলেরই কিন্তু অবশ্যই উইকনেস রয়েছে এবং স্ট্রং পয়েন্টও রয়েছে। কোথা থেকে আসছেন? আমি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে আসছেন। প্রতিবার ডার্বিতে আসা হয়? না না, প্রতিবার আসা হয় না, এবারই ইচ্ছা ছিল। লাইনও দিয়েছেন? হ্যাঁ, লাইনে দিয়েছি, অনলাইনে টিকিট পাইনি, আর কোথাও পাইনি, জোগাড় করেছি কিন্তু পাইনি, তাই এসেছি অনেক কষ্টে। বেশ। আমরা যখন এই প্রতিবেদন করছি, আমাদের সঙ্গে ক্যামেরার ওপ্রান্তে যিনি রয়েছেন তিনিও কিন্তু ওয়ান অফ দ্য ফুটবল লাভার্স। তো সুতরাং বুঝতেই পারছেন, যখন আমরা এই প্রতিবেদন করি, আমি বলুন, আমার ওপাশে যিনি চিত্রগ্রাহক বন্ধু রয়েছেন তিনিও ওয়ান অফ দ্য ফুটবল লাভার্স। তো সেখানে কোথাও একটা ফুটবল মাঠে আসা, ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা, এটা কিন্তু প্রতীক্ষায় থাকি অবশ্যই আমরাও। টিকিট পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা, একেবারে মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে তাদের হাতে আমি টিকিট দেখতে পাচ্ছি। এবং তারা কোথা থেকে এসছেন একটু কথা বলবো। কোথা থেকে আসছিলেন? আমরা লিলুয়া। দিলুয়া, কটায় লাইন দিয়েছে? আমরা এসছি রাতে 1:30টার সময়। রাত 1:30টার সময় লাইন দিয়ে আজকে টিকিট পেয়েছেন। হ্যাঁ। কতজন আসছেন? আমরা 12-14 জন আছি। 12-14 জন আসছেন। 12-14 জন আসছেন এবং ইতিমধ্যে তাদের হাতে একদম প্রতীক্ষিত টিকিট। গতকাল রাত 1:30টার সময় তারা এসেছেন। ইতিমধ্যে একদিকে যে ফ্লেভার, মানে মোহনবাগানের সমর্থকদের যে জয় মোহনবাগান, সেই ফ্লেভারও কিন্তু টিকিট কাউন্টারের সামনে উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস, টিকিট কাউন্টারের সামনে তাদের ভিড়। প্রতীক্ষিত ডুরান্টের ডার্বি নিয়ে দেখলাম। এবার চলে এসেছি একেবারে লাল হলুদ শিবিরের টিকিট কাউন্টারের সামনে এবং ইস্ট বেঙ্গলের বক্স অফিসের সামনে আমরা রয়েছি। এবং ন্যাচারালি ভাবে এখানেও কিন্তু যারা টিকিট কাউন্টারে ভিড় কিন্তু উপচে পড়ছে। আসুন, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক রয়েছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। একটুখানি বলতে হবে ওইদিকে তাকিয়ে। কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে এসেছি। টালিগঞ্জ থেকে। কোথা থেকে লাইন দিচ্ছি? এই 15 মিনিট হলো। 15 মিনিট হলো। হ্যাঁ। কি মনে হচ্ছে? এবার তো আনোয়ার আলী আবার ইস্ট বেঙ্গলে এসছে 5 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে। কি মনে হচ্ছে? খুবই খুশি, ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার আমাদের, তো এর থেকে আনন্দের কিছু হয় না। ভেরি হ্যাপি, লুকিং ফর দ্য ডার্বি। বেশ। এরই পাশাপাশি আজকের আবার রয়েছে ফুটবল লাভার্স ডেও। আমরা জানি 1980 পর আজকে কি বার্তা দিতে চাইবেন? এবছর ডুরান্ট ডার্বিতে আশা করছি আমরাই জিতবো, যেহেতু আনোয়ার আলী আমাদের ডিমিও রয়েছে, সাথে আমাদের ক্লিন্টন সিলভা আমাদের ক্যাপ্টেন তো রয়েছেই। দেখা যাক ডার্বি রেজাল্ট কি হয়। কালকে লাল হলুদের জয় হয় কি সবুজ মেরুনের জয় হয়, সেটা তো লাকের উপরে ডিপেন্ড করবে। জয় লাল হলুদের জয় হয় কি সবুজ মেরুনের জয় হয়, সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। প্রতীক্ষিত ডার্বি, অনলাইনের পর অফলাইনের হু করে টিকিট বিক্রি হচ্ছে। আমরা প্রথম দিনের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় সত্যজিৎ শাহর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।